সকল সৃষ্টির আওয়াজ শ্রবণকারী ফেরেশতা। আমার নবী, আপনার নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহানশাহে বানি আদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতমূলক ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন। আতাহু আসমা আল খলাইক, যাকে সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ শক্তি দান করা হয়েছে। তিনি পৃথিবীর সমস্ত আওয়াজ শুনতে পান। এমন শক্তি দিয়ে একজন ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরের মধ্যে নিযুক্ত করেছেন। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বি ইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলা কদ সাল্লা আলাইকা। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, ওই ফেরেশতা আমাকে তার এবং তার পিতার নাম আমার নিকটে বলবে, অমুকের পুত্র অমুক আপনার উপরে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলোচনাটি এসেছে মাজমাউজ জাওয়াইদ কিতাবুল আদিয়া, দশম খণ্ড, 251 পৃষ্ঠা, হাদিস নম্বর 17291। ফেরেশতাদের শ্রবণ শক্তি। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠকারীরা কিরূপ ভাগ্যবান যে তার নাম সাথে পিতার নাম সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। এখানে এই বিষয়টি অত্যন্ত ঈমান তাজাকারী যে কবরে আনোয়ারের উপস্থিত ফেরেশতাকে কিরূপ শ্রবণ শক্তি দেওয়া হয়েছে যে দুনিয়ার কোনায় কোনায় একই সময়ে দরুদ শরীফ পাঠকারী লাখো মুসলমানদের খুবই নিম্ন স্বরও শুনে নেয় এবং তাকে ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্য জ্ঞানও দান করা হয়েছে, যেন সে দরুদ শরীফ পাঠকারীর নাম এবং তার পিতা মহোদয়ের নামও জেনে নিতে পারে। যেখানে দরবারে রিসালাতের খাদেমের শ্রবণ শক্তি এমন এবং ইলমে গায়েবের অদৃশ্যর জ্ঞান এই অবস্থা, সেখানে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ও ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্য জ্ঞানের কিরূপ শান রয়েছে, কতটাই না রয়েছে। সুবহানাল্লাহ। তিনি কেন তিনার গোলামদের চিনবেন না এবং কেনই বা তাদের ফরিয়াদ শুনে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা বলে সাহায্য করবেন না? আর যেই আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের তো তুলনা হয় না। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন অতুলনীয়, কাহারোর সাথে মিসাল হবে না, কাহারোর সাথে উদাহরণ হবে না। কাহারোর সাথে যদি মিসাল দেই তাহলে সেটি শিরক হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।